ভাঙড়ে আইএসএফ এ ভাঙন, আইএসএফ ছেড়ে তৃণমূলে যোগ নেতা সহ কর্মীদের। চাঁদপুর এলাকায় বুদ্রা অঞ্চলে এই যোগদান হয়। শওকত মোল্লার হাত ধরেই তৃণমূলে যোগদান এই আইএসএফ এর কর্মীরা। আমরা আরো বিস্তারিত জানবো। এর সঙ্গে ফোন লাইনে রয়েছেন প্রতিনিধি জাহাঙ্গীর হোসেন। জাহাঙ্গীর, ঠিক কি কারণে আইএসএফ থেকে বেরিয়ে তৃণমূলে যোগদান করলেন এই নেতা কর্মীরা, তাদের কি বক্তব্য? দেখো, তোমাকে জানিয়ে রেখে দিই, ভাঙড়ের চাঁদপুর এলাকায় বোদরা অঞ্চল, সেখানে কিন্তু আইএসএফ এর কর্মী, তিনি কিন্তু তার লোকজন নিয়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লার হাত ধরে। ওই চাঁদপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ওই এলাকায় একটি রাজনৈতিক কর্মী সভা অনুষ্ঠিত হয়। সেই সভা থেকেই মূলত শওকত মোল্লার হাত ধরে আব্দুল্লাহ নামের এক আইএসএফ কর্মী, তিনি কিন্তু তৃণমূলের এই সভা থেকে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। তিনি যেটা আব্দুল্লাহর যে দাবি যে মমতা ব্যানার্জির উন্নয়ন এবং শওকত মোল্লা যে হারে এলাকায় পরিষেবা দিয়ে যাচ্ছে, এই পরিষেবা এবং উন্নয়নে সামিল হতে তিনি আইএসএফ ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। তবে শওকত মোল্লা তিনি দাবি করছেন যে বিধানসভা নির্বাচনের আগে যে সমস্ত আইএসএফ কর্মী যারা এখনো পর্যন্ত আইএসএফ যোগদান করে আসছে, তাদেরকে বোঝানো হবে, বুঝিয়ে তাদেরকে পুনরায় তৃণমূল কংগ্রেসে ফিরিয়ে আনা হবে। তবে এ বিষয়ে কিন্তু আইএসএফ এর পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া না আসলেও বিগত দিনে আইএসএফ নেতৃত্ব তারা কিন্তু দাবি করতেন যে বিধানসভা নির্বাচনের আগে যে সমস্ত আইএসএফ কর্মীরা যারা তৃণমূল কংগ্রেসে যোগদান করছে, তারা কিন্তু ভয়ে কোনো রকম ভাবে তৃণমূল কংগ্রেস যোগদান করছে, পুনরায় তারা আবার তৃণমূল কংগ্রেস ছেড়ে আবার আইএসএফ এ যোগদান করবে। তবে তৃণমূলের দাবি, তারা কিন্তু 26 নির্বাচনে তৃণমূলের হয়েই ভোট করবে। স্বর্ণালী, ধন্যবাদ জাহাঙ্গীর।